আমার পুরাতন বাইকে নতুন একটা বাম্পার ইনস্টল দিয়ে ফেললাম, নিজে নিজেই করলাম। খুবই সহজ একটা জিনিস, চলেন আপনাদের দেখাই এবং আপনারাও শিখে ফেলান জিনিসটা। এটা আমার গোডাউন থেকে নিয়ে আসলাম। আমার গোডাউনে আরও অনেকগুলো মাল আছে। তো এটা দেখলাম অনেকে লাগাইতেছে, আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তো এটা কিন্তু অনেকটা শক্তপোক্ত, আমার যেটা লাগানো আছে ওইটার থেকে ভালোই শক্ত। তো এই জন্য আমি চিন্তা করলাম না আমি এইটাই লাগাবো। তো লাগানোর আগে কিন্তু এরকমভাবে এই ঘা দিয়ে নেবেন। অনেক সময় যে গুটি যেগুলো আছে না, গুটলি, এই গুটলিগুলো খুলে যায়, কারণ এগুলা যেহেতু অত ভালোভাবে আর কি লাগানো থাকে না, তো একটু চাপ দিয়ে লাগা নিলে হয়ে গেল। আর যদি কারোর এই ধরনের আর কি বাম্পার কিংবা বাইকের আরও পার্টসপাতি লাগে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ থেকে ইজিলি নিতে পারবেন। আমাদের বাসা যশোর সাইডে। তো যশোরের সাইডে মনে করেন ঢাকায় যে পার্টস আপনি পাবেন না, যশোরের সাইডে সেই পার্টস ইজিলি পেয়ে যাবেন। তো আমার যেটা লাগানো আছে এটা দেখেন, এইখানে ঘা লেগে এটা সাদা হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি এটা চেঞ্জ করে ফেলবো, কারণ এই নাটগুলা একটু মানে ঘাঘো লাগে। তো এটা এই জন্য একটু ঝামেলা। তো এটা ইনস্টল দেওয়ার জন্য খুবই সিম্পল জিনিস, মনে করেন আপনার গাড়ির ভিতরে যে পার্টস আছে না, ওই পার্টস দিয়েই আপনি ইজিলি লাগাইতে পারবেন। তবে একটা সেলাই রেঞ্জ অবশ্যই সাথে রাখবেন, কারণ এটা সেলাই রেঞ্জ ছাড়া মানে সম্ভব না। এমনি হবে, কিন্তু সেলাই রেঞ্জ মাস্ট আপনার লাগবে। বাইকের সাথে যে ডালগুলো আসে, এগুলো একটা হচ্ছে 12 সাইজের আর একটা হচ্ছে 14 সাইজের, আর বাম্পার লাগে হচ্ছে 13 সাইজের। তবে আমার যে বাম্পারটা ইনস্টল দেওয়া আছে এইটা একটা 12 সাইজের নাট আছে, ওইটাই শুধুমাত্র কাজে লাগবে। তাছাড়া আপনার এইখানে সেলাই রেঞ্জ ব্যবহার করতে হবে। এবং আরও উপরে দেখেন যে দুইটা নাট আছে না, ওই দুইটাই হচ্ছে 14 সাইজের। ওই দুইটা আপনি আবার ডাল দিয়ে খুলতে পারবেন, তবে ওইটা একটু শক্ত টাইপের নাট বিধায় ওইটার জন্য আপনি সেলাই রেঞ্জ দিয়ে আর কি সহজে কাজটা করতে পারবেন। তো এখানে দেখেন এইটা হচ্ছে 13 সাইজ, 13 সাইজ এখানে খাট, 12 সাইজ খাটবে না। আর আরেকটা হয়ে যাচ্ছে 14 সাইজ। 12 সাইজের নাট এই এক জায়গায় আমার এখানে লাগতেছে। তো এটা আর কি হাত দিয়েই খোলা সম্ভব, খুব বেশি টাইট না এটা। এটা অনেকটা ঝড়নড়ি টাইপের হয়ে গেছে, কারণ আমাদের এলাকার রাস্তা একটু খারাপ আছে এই জন্য। তো এটা জাস্ট হাত দিয়ে আমি খুলে ফেলতেছি। 13 সাইজের নাট যেটা আছে ওইটা আমি সেলাই রেঞ্জ দিয়ে খোলার পরে হাত দিয়ে খুলতেছি। আবার এমন ভাবেন না যে আমি হাত দিয়ে ডাইরেক্ট খুলতেছি। আমি ওটা ভিডিও করতে পারিনি, কারণ আমার এক হাতে ফোন আর এক হাত দিয়ে আমি কাজ করতেছি। আমার স্ট্যান্ড কিংবা হেল্প হ্যান্ড কেউই নেই, এই জন্য আমার নিজেই সব কিছু করতে হচ্ছে। পুরাতন বাম্পার যেটা আছে এইটা খুলতে আমার রীতিমতো ওর সাথে যুদ্ধ করা লাগছে। দেখেন এখানে অনেক টাইট হয়ে গেছে। তো অনেক টানা হেঁচড়ার পরে এটাতে আমি ফাইনালি খুলতে পারলাম। তো এখন খোলার পরে ভালো লাগতেছে। তো এইটা খোলা শেষ, এখন এইটা আমি তুলে রাখবো, কারণ যদি আমার মাইন্ড চেঞ্জ হয়ে যায় যে এটা ভালো লাগতেছে না, তখন ওইটা লাগাবো। তাছাড়া আরও কিছু বাম্পার আছে, ওই বাম্পারগুলো আরও সুন্দর দেখতে। পরবর্তীতে আমি ওই বাম্পারগুলো আপনাদের দেখাবো। এখানে কিন্তু আমাদের যে উপরে যে দুইটা নাট দেখতেছেন, এই দুইটা নাটই খুলতে হবে। এগুলো 14 সাইজের নাট। তো এই উপরের যে দুইটা নাট আছে ওই দুইটা নাটাই আমাদের লাগাতে হবে, এবং আমাদের স্টকে যে দুইটা নাট আসছে না বাম্পারের সাথে, এই দুইটা নাট কিন্তু কাজে লাগবে না। তো এটা আমরা তুলে রাখবো। এবং নিচের যে অংশটা আছে ওইখানে আমরা লাগাইতে পারতেছি না, কারণ ওইখানে দেখেন একটা করে নাট অলরেডি লাগানো আছে, যার ফলে ওইটা লাগানো সম্ভব না। তো আমরা উপরে যে দুইটা নাট আছে এই দুইটা নাট 14 ডাল দিয়ে খুলে ফেলবো। একটু টাইট আছে জিনিসটা। এইখানে আমাদের দুইটা নাটই খোলা শেষ, এবং নাটগুলো দেখেন এই যে সাদা টাইপের একটু গায়ে লাগানো। তো তারপরে আমাদের যে বাম্পার যেটা আছে এটা এখানে সেট করে দিয়ে নাট দুইটা টাইট দিয়ে দিয়ে দিলে আমাদের কাজ শেষ। তো নিচে দেখেন ওই নিচে কোনোভাবে কিন্তু নাটটা লাগানো সম্ভব না। তো ওইখানে আমাদের যে পুরাতন যে নাট ছিল একটা, ওই নাট আমরা নিচে লাগাই দেবো। আমরা বাম্পার সেট করে ফেলছি এবং দুইটা নাট ভিতরে ঢোকাই দিছি। দেওয়ার পরে আমাদের এখনও যে টাইট দিতে হবে, কিন্তু টাইট দেওয়ার জন্য অবশ্যই সেলাই রেঞ্জ ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনি অনেক বেশি প্রেশারাইজ করতে পারবেন এবং আপনার নাট দুইটা অনেক বেশি টাইট হবে। এখানে ডাল দিয়ে আপনি প্রথম অবস্থায় করতে পারবেন, তবে সেলাই রেঞ্জ অবশ্যই ব্যবহার করবেন, কারণ এটা একটা সেফটির বিষয় আছে। ফাইনালি আমাদের বাম্পার ইনস্টল দেওয়া শেষ। দেখেন দুই সাইড থেকে কেমন লুক আসতেছে। আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে, তবে এই কর্নার থেকে একটু খারাপ লাগতেছে। আবার সামনাসামনি কিন্তু ভালোই লাগতেছে, খারাপ না। সামনাসামনি ভালো লাগতেছে, পাশ দিয়েও ভালো লাগতেছে, কিন্তু কর্নারে আসলে একটু নিচু নিচু টাইপের লাগতেছে। একটু উঁচু হলে জিনিসটা আরও সুন্দর লাগতো। তবে একেবারে যে খারাপ তা কিন্তু না, আমি বলবো ভালোই লাগতেছে। এবং এটা অনেক সেফটি একটা জিনিস। মানে আগে যেটা ছিল না ওইটা আমার একদম পাইপ টাইপের, ওইটা আমি অনেকবার না 3-4বার পড়ছি, ওই পাইপগুলো বেঁকে যায়।
আর এটা কিন্তু ব্যাকার সম্ভাবনা নেই, আর কারণ ওই পাইপের তুলনায় এটা অনেক গুণ শক্ত এবং খুবই একটা মজবুত টাইপের এখানে ফিল দিচ্ছে। মনে হচ্ছে একটা রাগের টাইপের জিনিস লাগাইছি। জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং অনেক বেশি সেফটি এটা। তো যদি আপনাদের লাগে আমাদেরকে মেসেজ করতে পারেন, যে কোনো বাম্পার কিংবা যে কোনো মালের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, এরকম ভিডিও আরও পাবেন।